আজকে যে জায়গাটার কথা বলবো সেখান থেকে আমি মাঝে মাঝে অনলাইনে খাবার অর্ডার করে খাই। আসল তেহারি ঘরের পরে তেহারি ঘর নামে যতগুলো খাবারের দোকান হয়েছে তার মধ্যে আমার কাছে এটাই সেরা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যদি আমাদের বাসায় থাকা অবস্থায় কখনো অর্ডার করে খাওয়া হয়, মানে অনলাইন ডেলিভারি যে অ্যাপগুলো করে ওগুলোর মাধ্যমে, তাহলে আমি মাঝে মাঝে এখান থেকে খাবার কিনে খাই, কারণ এখানকার খাবারটা আমার কাছে জেনুইনলি মজা লাগে। যদিও এই দোকানটার যে নাম সেটা আসলে নকল, মানে নকল বলা যায় কিনা জানি না, বাট এই নামে খুব পরিচিত একটা দোকান আছে এবং সেই দোকানের সাথে ওনারা প্লাস অ্যাড করে ওনাদের দোকানটার নাম রাখছে, কিন্তু খাবার কিন্তু মজা। বলছিলাম উত্তর 11 নম্বর সেক্টর ঠিক চৌরাস্তা যে মোড়, সেই মোড়ে অবস্থিত তেহারিগড় প্লাস এই দোকানটার কথা। তেহারিগড় নামে সোহানবাগে একটা রেস্টুরেন্ট আছে, যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে একই নামে বহু রেস্টুরেন্ট চালু হয়েছে। আসল কোনটা? আসল তো সোহানবাগেরটাই, বাট ওনারা তেহারিগড় না, তেহারিগড়ের সাথে প্লাস লাগিয়ে দিয়েছে। কিন্তু ওনাদের যত এই তেহারিগড় নামে আমি যত দোকানে খাওয়া দাওয়া করেছি সোহানবাগ বাদ দিয়ে, আমার কাছে মনে হচ্ছে তেহারিগড় প্লাসের খাবারটা একটু খাওয়ার মতো ভালো আর কি। তা আমি অর্ডার করে খেয়েছি, কখনো রেস্টুরেন্টে এসে খাইনি, এই জন্য আজকে দোকানে আসলাম। চলুন ভেতরে যাই, ওনাদের রেস্টুরেন্টে বসে গরম খাবার খেতে কেমন হয় সেটা দেখি। আসো, খাবার কি কি আছে আজকে? তেহারি আর মোরগ পোলাও। খিচুড়িটা যে হয় না, এখন করেন না, শেষ হয়ে গেছে। একটু দেখানো যাবে এটা? এই যে এটা ওনাদের তেহারি আছে, এটা হচ্ছে বিফ তেহারি, আর এটা আছে হচ্ছে পোলাও, ওটা শেষ। এটাতে খিচুড়ি ছিল মনে হয় নাকি, রোস্ট আর কি, রোস্টের সাথে পোলাও হবে, সাদা পোলাও আছে। ভাই কোনটার কত দাম? রোস্ট পোলাওয়ের দাম? পুরো হাফ 200 টাকা, ফুল 400। তেহারি হাফ 190, মিডিয়াম 290, ফুল 380। হাফ হচ্ছে 190, মিডিয়াম 290 তেহারি, আর ফুল হচ্ছে 380, আর ওইটা হচ্ছে হাফ নিলে 200, হাফ 200, ফুল 400। ফুল 400। তা আমাদেরকে এইটা একটা 280 যেটা বললেন না, 290 টাকা। 290 টাকা, ওইটা একটা দেন। হ্যাঁ, আর একটা হাফ রোস্ট আর পোলাও দেন। উপরে গিয়ে বসে আমরা, ঠিক আছে চলো আমরা উপরে যাই। এই দোকানের সামনে দাঁড়ালে কিন্তু মনে হয় যে মনে হয় ছোট একটা চিপা দোকান, বাট এখানে উপরে বসার জন্য জায়গা ভালোই আছে মনে হচ্ছে। খারাপ না, নিচে থেকে দেখলে মনে হয় যে ছোট দোকান, বাট উপরে তো ভালোই জায়গা করছে ওনারা। এখানে হাত ধোয়ার জায়গা আছে, আগে হাতটা ধুয়ে ফেলি, খাবার তো চলেই আসবে। ওনারা ভিতরে প্রপার একটা বসার জায়গা করেছে এবং ঠিকঠাক। তো এখন আমরা আসলে সন্ধ্যার পরপরই এসেছি, দুপুরে আসলে হয়তো আরও কিছু আইটেম আমরা এখানে পেতাম। তো এখানে আমি পেয়েছি বিফ তেহারি, এটা হচ্ছে হাফ কোয়ার্টার, এই হচ্ছে হাফ কোয়ার্টারের পরিমাণ, এটার দাম হচ্ছে 290 টাকা। আর এখানে আমরা এটা নিয়েছি মোরগ পোলাও, মানে পোলাও এবং রোস্ট এবং সাথে একটা ডিম, এটা হচ্ছে হাফ, এটার দাম হচ্ছে 200 টাকা। আর এদিকে এটা হচ্ছে শুধু হাফ বিফ তেহারি, বাট শুধু হাফ, এই পরিমাণে পাবেন হচ্ছে 190 টাকায়। সাথে ওনারা এরকম কুচি করা সালাদ দিবে, সাথে লেবু আছে, আর পোলাওয়ের সাথে যে রোস্ট নিয়েছেন তার একটু গ্রেভি আলাদা করে আপনাকে এইভাবে দিয়ে দিবে। তো বর্তমানে এগুলো অ্যাভেলেবেল আছে। আমি এখানকার খাবার অনলাইনে অর্ডার করে খেয়েছি, তখন আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণে আজকে ভাবলাম যে রেস্টুরেন্টে বসে একটু খেয়ে দেখি। তো চলেন দেরি না করি, আমরা ওনাদের তেহারিটাই এখানকার আমার কাছে সবচাইতে ভালো লাগার আইটেম মনে হয়। আমি আগে খেয়ে যতবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওইভাবে বলছি আর কি। তো তেহারি দিয়ে আমরা শুরু করি। এই তেহারিটা কিন্তু আমরা সোবাহানবাগে যে তেহারি ঘর আছে ওই স্টাইলেই রান্না করা। এরকম ছোট ছোট আলু থাকে, আর এরকম মাংস, আর সরিষার তেলের স্মেলওয়ালা চিনি গুঁড়া চালের তেহারির রাইস। নামটাও সোবাহানবাগের তেহারি ঘরের নামই, শুধু ওনাদের পরে একটা প্লাস দেয়া আছে, তেহারিগড় প্লাস। তবে ওনাদের এখানকার মাংসটা দেখেন, তেহারির মাংস নর্মালি একটু শক্তই পাওয়া যায় বেশিরভাগ জায়গায়, বাট এদেরটা বেশ সফটই বলা যায়, মানে নরম হয়ে গেছে রান্না করতে করতে। তো চলেন বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। দেখেন তেহারির এক একজন এক একটা পছন্দ, বাট আমার খাওয়া, মানে আমি একটা লম্বা সময় ধানমন্ডি থেকেছি, তো যার কারণে সোবাহানবাগের যে তেহারি ঘর ওইখানে আমি প্রচুর খেতাম। তো আমার পছন্দের তালিকায় তেহারি ওইটাই সবার আগে থাকে। কিন্তু এরপরে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তারপরে আপনি যে তেহারিগুলো খেয়েছেন তার মধ্যে আপনার কাছে কোনটা অনেক ভালো লাগে, আমি বেসিক্যালি উত্তরাতে আরও তেহারিঘর নামে আরও কয়েকটা আছে, ওইগুলো হচ্ছে অরিজিনাল তেহারিঘরের সেম নাম, কিন্তু আসলে অরিজিনাল তেহারিঘর না, কিন্তু ওনাদেরটা সেম নাম না, ওনাদের হচ্ছে তেহারিঘর প্লাস। কিন্তু আমি ওগুলো থেকেও খেয়েছি। তো এই সবগুলো তেহারিঘর বা তেহারিঘর প্লাসের মধ্য থেকে আমার কাছে মনে হয় যে উত্তরায় ওনাদের এই জায়গাটার তেহারিটা বেশ ভালো। আমি যতবার আগেও খেয়েছি আমার কাছে ভালো লেগেছে, আজকেও খেলাম। সরিষার তেলের খুব কড়া একটা স্মেল, আর ওনাদের রাইসের যে ব্যাপারটা,
ঝরঝরা থাকে কিন্তু একদম শুকনা শুকনা থাকে না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। আর মাংসের কোয়ান্টিটিও সবাই যেরকম দেয় ওরকমই দেয়, বেশি বা কম এরকম ব্যাপার না। নর্মালি এই একই মাংসের কোয়ালিটি বা একই রকম রাইস সব তেহারি ঘরে আপনি পাবেন, কিন্তু ওনাদের খাবারটা আমার কাছে মজা লাগে। আমি যতবার খেয়েছি আমার কাছে হতাশা মনে হয় না, মনে হচ্ছে না খাবারটা জেনুইন ভালো। আবার খাওয়া যাক। তেহারিতে আলুটা কিন্তু বেশ জমে। বেশ ঝাঁঝালা তেহারি, আমার জন্য এটা পারফেক্ট। আমি এই টাইপের তেহারি খেয়ে অভ্যস্ত, আমার ভালো লাগে এবং ওনাদের স্বাদটা আমার সাথে একদম যায়। তো আমার জন্য উত্তরার মধ্যে এই তেহারিটাকে আমি বেস্ট হিসেবে ধরি। আমি নিজে বারবার খাই, বারবার বলতেছি যে খেয়েছি, এবং আমি মনে করি যে উত্তরে যত তেহারি আমি খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। একটু সালাদ নিয়ে খাওয়া যাক, কি বলেন? ওরা যেহেতু এখানে একটু সালাদ দিয়েছে, তো আমরা একটু কুচি করা সালাদ নিয়ে নিব। এই কুচি করা সালাদ তেহারি রাইসের সাথে এরকম মাখায় নিলে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। এই তেহারির স্বাদের সাথে এই টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচের এই সালাদটা এত পারফেক্টলি যায় যেটা বলার মতো না। আপনি এটা দিয়ে মাখাইলে স্বাদ আপনার এনহ্যান্সড হবে, খারাপ হবে না, বেশ ভালো লাগবে। আগে যে ভালো লাগাটা কাজ করছিল সরিষার তেলের স্মেলটা সহ, এইখানে যখন আমি সালাদটা নিলাম ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে গেছে, বেশ মজা। আমার কাছে বেশ ভালো লাগে তেহারি ঘর প্লাসের খাবার। বেশ অনেক দিনই হয়েছে এই দোকানটা চলছে এবং ভালো মতোই চলছে, কারণ হচ্ছে আমাদের খাবারের কোয়ালিটিটা, খাবারের স্বাদটা মানুষ গ্রহণ করছে, মানুষের কাছে ভালো লাগছে। এটাকে যদিও মোরগ পোলাওই বলে, কিন্তু আমি আসলে মোরগ পোলাও বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ওই যে বিয়ে বাড়ির মোরগ পোলাও, পুরান ঢাকা স্টাইলে মুরগির মাংসটা পোলাওয়ের ভেতরে দিয়ে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করে একসাথে রান্না করা হয়। বাট এখন আমাদের ঢাকায় রেস্টুরেন্টগুলোতে এটাই প্রচলিত। তো এটাকে আপনি পোলাও আর মুরগির রোস্টও বলতে পারেন, মোরগ পোলাও বলতে পারেন। তো আমি একটু গ্রেভি দিয়ে পোলাওটা মাখাইনি, দেখি ওনাদের রোস্টের যে ঝোল সেটা দিয়ে পোলাওটা কেমন লাগে। এটা খেতে ঠিকঠাক। এই ধরনের মোরগ পোলাও আমার খুব একটা পছন্দের আইটেম না, তারপরেও এটা খারাপ লাগছে না খেতে। ঝোলটা অনেক বেশি মিষ্টি না। আমি রোস্টগুলোতে দেখি ঝোল অনেক মিষ্টি হয়, যে মুখে দিলে মনে হয় যে হালকা রসগোল্লার ঝোল দিয়ে পোলাও খাচ্ছি, বাট এটা ওই রকম না। এটাতে হালকা একটা ঝাঁজ ফ্লেভার আছে, তো যার কারণে আমার কাছে একটু ভালো লেগেছে। আর এই হচ্ছে ওদের মিট। আর একটু ঝোল নেই, ঝোল ছাড়া মানে রোস্টের ঝোল ছাড়া এই সাদা পোলাও তো খাওয়া একটু কাইন্ড অফ কষ্টকর। রোস্টের স্বাদ খারাপ না, তবে ওনাদের তেহারিটাই আসলে বেস্ট আইটেম। খিচুড়িটা অনেক মজা, বাট খিচুড়িটা আজকে নাই। খিচুড়িটা ওনাদের তেহারির স্টাইলেই হয়, ওই একই রকমভাবে, ওই একই চিনিগুড়া চাল, ছোটো ছোটো আলু, মাংস, কিন্তু ওটা খিচুড়ি। ওটাও বেশ মজা, আমি খেয়েছি, বাট তেহারিটা বেশি মজা। এটা ঠিকঠাক বলা চলে আর কি। এখানে কাচ্চি বিরিয়ানি আমি খাই, ওই যে বাসমতি চালের যেটা, সেটাও যে খাই না তা না, খেতে খুব খারাপ লাগে তাও না। তবে চিনিগুড়া চালের তেহারির কাছে আর চিনিগুড়া চালের কাচ্চির কাছে আমার কাছে মনে হয় না আমার সাথে ওই বাসমতি চালটা টিকবে। মুখে দিলে যে ঝাঁঝালো ফ্লেভার সরিষার তেলের, এটা একটা আলাদা অ্যারোমা দিচ্ছে এখানে। কাল নির্বাচন, এই নিয়ে এখন সবার ব্যস্ততা। খুব সুন্দর কিছু ভিডিও তৈরি করা আছে, তবে নির্বাচনের কারণে দিচ্ছি না, সেগুলো দিব নির্বাচনের পরে। আর মাংসের পরিমাণের কথা বললে আপনার হাফে হয়তো 5-6 পিস থাকে, আর হাফ কোয়ার্টার নিলে আপনি 7-8 পিস পরিমাণ ছোটো ছোটো মাংস পাবেন। তো আমার এখানে আমি পেয়েছি 7-8 পিসই পেয়েছি, আর একটা যেটা হাফ নিয়েছিলাম সেই হাফের ভেতরে 5-6 পিসই ছিল, এর বেশি আসলে থাকে না।
ঠিকানাটা আরেকবার আপনাদের বলে দিই, এটা হচ্ছে উত্তরা সোনারগাঁও জনপথ রোড। আরেকটু ক্লিয়ার করে বললে 11 নম্বর সেক্টর চৌরাস্তা বলে, জমজম টাওয়ারের ঠিক অপোজিটে এখানে একটা স্টুডিও আছে, ফুজি কালার স্টুডিও, তার ঠিক পাশেই তেহারিঘর পাস 930টা। কারণ আমি একটা ভিডিও বানাইছিলাম যে আসল তেহারিঘর কোনটা, পরে আমি সোবানবাগ গিয়ে খেলাম, তো ওদের খাবারের স্বাদ তো অন্যরকম। না, আমি ওখানে চাকরি করছি, 14 বছর চাকরি করছি। কিন্তু ওই সোবানবাগের ওই তেহারির পরে তেহারিঘরের যত খাবার খাইছি না, আমার কাছে আপনাদেরটা মনে হয়েছে ওইটার কাছাকাছি। এখন আমাদের কাজ শিখে ওখান থেকে, এই জন্য এই জন্য। আর উনি বললো যে এইখানে যে আরো তেহারিঘর আছে, ওনারা বললো ওনারা নাকি ওনার ভাইয়ের দোকানে হ্যাঁ, ভাইয়ের দোকান, কিন্তু তার বের করে দেওয়া সে আলাদা নিচ্ছে। সেপারেট আলাদা। সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।